নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের একটা ঘটনা, রিয়েল কেস স্টাডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যা কথোপকথন, কিছু কিছু কথোপকথন আপনাদের সঙ্গে শেয়ার করব, যা আমি কেস স্টাডির জন্যে এভিডেন্স জোগাড় করা হয়েছে। ঘটনাটা একটা অদ্ভুত। 6 বছর ধরে একটা মুসলিম পরিবারে, তবে হ্যাঁ, এখানে প্রাইভেসির জন্য আমি ভদ্রমহিলার যিনি কথা বলেছেন উনিও পার্সিয়াল পজিশন, মানে হচ্ছে ওনার মধ্যেও, ওনার পেছনেও একজন স্পিরিট রয়েছে, যেটাকে আমরা বলতে পারেন। তবে এখানে একটা ঘটনা, এখানে কিন্তু কোনো জিনগত ব্যাপার নেই, প্রেতগত ব্যাপার রয়েছে মুসলিম ফ্যামিলিতে, যেটা ব্ল্যাক ম্যাজিকের মধ্যে ধরা গেছে। ফার্স্ট একটা বেসিক ইনভেস্টিগেশনে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে ওনার হাজব্যান্ড 6 বছর ধরে, বলতে পারেন 5 বছর ধরে ইনফ্যাক্ট পজেসড অবস্থায় রয়েছে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস বিগত 5-6 মাস ধরে উঠে মানে সামনের দিকে আসছে। যেমন অনেক কিছু ঘটনা, যেমন ধরুন মারপিট, হঠাৎ করে ভয়েস চেঞ্জ হয়ে যাওয়া, অস্বাভাবিক খাওয়া। যে মানুষটা আগে কোনো দিন মাছ খেতেন না, সে এখন 1 গামলা মাছ খাচ্ছে, তার সঙ্গে ভাত, রেগুলার মাংস। তো যেটা হয়তো এখানে এভিডেন্সের প্রয়োজন, সেই জন্য আমি যে ঘটনাটা সব পুরোটা এভিডেন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এখন এমন কিছু কথা আছে যেটা আমি পাবলিক করতে পারবো না। কেটে কেটে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেটা ইনভেস্টিগেশনে বোঝা গেছে, একজনের এমন কোনো স্পিরিট, ইভিল স্পিরিট মানে চালান করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, যে একজন পুরুষের স্পিরিট, যে এখন তার শরীর পাওয়াতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসগুলো সে তুলে ধরছে তার জীবনকালে, যেটা তুলে ধরতে পারেনি বা তুলে ধরেছিল, হঠাৎ করে তার সাডেন ডেথ হয়। এবং যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা এই ধরনের স্পিরিটকে ব্লক করে এই ধরনের কাজকর্মগুলো করায়। তো রিয়েল এভিডেন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। পিচকে একটু চেঞ্জ করছি যাতে এতটাই প্রাইভেসি এবং গুপ্ত ব্যাপার, যাতে ভয়েসেরও চেনা না যায়, কিন্তু একটা ভদ্রমহিলার ভয়েস আপনারা বুঝতে পারবেন। তার সঙ্গে আমি যা যা তাকে প্রশ্ন করছি সেই রিপ্লাইটা তিনি দিচ্ছেন, এবং তার বাড়ির মাটিও চেক করা আছে, যেখানে ব্ল্যাক ম্যাজিক কেন আরও অনেক রকম মানে ডার্ক এনার্জির বসবাস তার বাড়িতে। তো চলুন আমরা কিছুটা শুনি, এবং এটাই আজকের বিষয়বস্তু, যেটা আপনি টাইটেল দেখেছেন, যে সে নিজেও জানে না তার সঙ্গে কে বসবাস করছে, তার হাজবেন্ড না তার অন্য কেউ। প্রবলেমটা কি হচ্ছে, কবে থেকে হচ্ছে? এটা আমাদের অনেক দিন থেকে হচ্ছে, এই 5-6 বছর হচ্ছে। এটাও হচ্ছে মানে আমার ভাসুরের প্রথম স্ত্রী মারা গিয়েছে, মারা যাওয়ার পরে উনি একটা বিয়ে করে। আচ্ছা, বউটা সুন্দর। তারপর থেকে ওকে অনেকজন অনেক কথা বলে, তারপর থেকে আমাদের ঘরে স্টার্ট ঝামেলা হওয়া। বুঝতে পেরেছি। আর মানে এখন কি পরিস্থিতি? বাচ্চারা সবসময় বাইরে বেরোবে, বলে মা ভয় লাগতেছে আমাদের, ওদের গা চমকে উঠবে, মানে একটা অন্যরকম ভাব, শুধু মনে মনে হবে যেন কে আছে বা কিচ্ছু হচ্ছে। বা আমিও কোনো সময় বেরোই তো মাঝে মাঝে যেন মনে হবে কেউ আছে ওখানে, ফের দেখবো যে কেউ নেই। এবার একটু আমি সাহস করে নিই। আপনার পেছনে পেছনে কেউ আসে? হ্যাঁ, শুধু এরকম মনে হবে, যেন মনে হচ্ছে কেউ আছে, ফের দেখবো কেউ নেই। একদিন রাত্রি এমন করছে, ঘুমাতে দিচ্ছে না, বাচ্চারা হয়তো শুচ্ছে না, পেলেই যায়, বলে গলা টিপে ধরবো। বলি সেরকম। খাওয়া দাওয়া কিরকম? খাওয়া দাওয়া খুব খাচ্ছে এখন। খুব খাচ্ছে মানে এটা কি মানে রিসেন্ট না আগেও? না, আগেও অল্প করে খেত। আচ্ছা, আগে এখন অল্প বেড়েছে? খেত, হ্যাঁ। কদিন একটু কমেছে, ফের চালু হয়ে গেছে খাওয়া। খাওয়া মানে কি, মানে মাছ মাংস বেশি? হ্যাঁ, মাছ এত ভক্তিও না, এখন আবার মাছও খুব খাচ্ছে, গোশও খাচ্ছে। আজ মাছ ঝোল করেছি, বেশ খানি একটা গামলার 1 গামলা করে ভাত নিয়ে বসে খায়। আর যখন কথা বলবে তো একবার আমার সাথে ঝামেলা হয়ে, আমাদের ওই পাশে একটা বাদ ঝাড় ছিল, আমাকে এরকম গলা টিপে উঁচু করে ধরেছিল এক হাতে? হ্যাঁ। এবার আমার একটা ভাবি ছিল, সে ভাবি এসে পেয়ে ছাড়িয়েছে, সে ভাবিকে পর্যন্ত মেরেছে। এই মাটি এনেছে? হ্যাঁ। বাড়িতে এমন কেউ আছে যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু করতে পারে? আমাদের বাড়ির মধ্যে তো আমার ভাসুর একটু জানে, আমার ব্ল্যাক ম্যাজিকের মাটি বাড়িতে মিনিমাম আপনাদের বোধহয় জিন জিন বলে। যদি আপনার হাজব্যান্ডকে একজন তো আছেই,
ওনার শরীরে বেরোয় ভেতরে আর আবার ঢোকে। মাঝে মাঝে ভালো হয়ে যায়। ভেতরে একবার বেরোয় একবার মানে ঠিক যেটাকে বলা হয় কালা জাদু, वो किया है किसी ने। घर में मतलब घर में कुछ ना कुछ है, आपके घर में फिजिकली मिट्टी के भीतर कुछ ना कुछ है, ये वाइब्रेशन से। রাত্রিবেলা কি করেন উনি? উনি রাত্রিরে ওই শুয়ে থাকে, ফান আছে, আর খুব একটু কি বলতো উনি নোংরা ভাবে থাকে। আচ্ছা, তাহলে তো কোনো বিশ্বাসের ব্যাপার রয়েছে। নোংরা হবে মানে স্নান পান করেন? না, ও ভালো স্নান করে, মানে কি বলতো যেটা একটা সেন্ট মাখে? সেন্ট, হ্যাঁ ওটা আত্মমাকে। বুঝতে পেরেছি। আমার শ্বশুরবাড়ি নামাজ পড়েন? আমার বড় মসজিদে যায়। নামাজ পড়তেও নামাজ পড়তে পারবো না, চোখ মুখ উল্টে মানে মাথা ফাথা ঘুরবে, মা পুরো ঘুরবে। আপনার? ওনার? নামাজ পড়তে গেলে ওর আমার, আচ্ছা, আমি নামাজ পড়তে পারবো না, আমি ধরবো তো নামাজ পড়তে আরো চিক গিয়ে নেবে আমার সাথে। আমি নামাজ তো যেটুকুনি আপনাদের আমি শেয়ার করলাম এটা বোঝানোর জন্যে যে এরকম প্রচুর ঘটনা আমাদের আশেপাশে ঘটে চলেছে, যেটা আমরা হয়তো যখন সামনে আসে তখনই বুঝতে পারি। এরকম অনেক মানুষ এই রকম ধরনের প্যারানর্মাল প্রবলেমের মধ্যে জড়িত, যেটা কারণ এখানে যেটা অনেকেই অনেক কিছু ক্রিয়া করার পরও কিছুটা সামান্য ভয় হয়তো কেটেছে, কিন্তু পরিস্থিতির জায়গায় আছে। ফলে লাস্ট কেস আমার কাছে আসে, যেহেতু এমন একটা এভিডেন্সের মাধ্যমে একজনের বাড়িতে আমি ক্রিয়া করে এসেছিলাম, মানে রিচুয়াল, যেখানে তাদের প্রবলেম সলভ হয়েছে এবং সেই বিশ্বাসে তারা এই কেসটা একটা টিপিক্যাল কেস হ্যান্ডেল করতে মানে বলেছে। তার ফলেই ফার্স্ট যে ইনভেস্টিগেশন সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যেখানে অনেক কিছুকে এখানে বাদ দেওয়া হয়েছে, ভয়েসের যেগুলো আরও অনেক কিছু আছে যেটা আমি পাবলিক করতে পারবো না, সেটা আমার নিজস্ব কাজের সুবিধার্থে যে কি হতে চলেছে। নেক্সট স্টেপ আমার সেখানে গিয়ে ডাইরেক্ট মানে ইনভেস্টিগেশন করা এবং যে প্রজেক্ট তার সঙ্গে কথা বলা, এবং অনেক ক্ষেত্রে সে অনেককে বাধা দিচ্ছে, বাড়িতে আসতে দিচ্ছেন এবং বিভিন্ন রকমভাবে মানে গালিগালাজ করে তাকে বার করে দেওয়া হচ্ছে যে আসছে এরম ধরনের কাজ করতে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন যে পরিস্থিতিতে বা যে অবস্থাতে বা যে প্লেসে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে যদি আপনি ঢুকতে না পারেন, তখন আমরা কোনো শ্মশান বা কবরস্থানে গিয়ে সেই রিচুয়ালগুলোকে কমপ্লিট করি এই ব্ল্যাক ম্যাজিক এফেক্টটাকে কাটানোর জন্য, এবং যে স্পিরিট পজেস্ট হয়ে আছে তার চাহিদা অনুযায়ী এবং তাকে সেই বডি থেকে রিলিজ করে দেওয়া। তো যেটা হবে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। জুড়ে থাকুন, আরও অনেক কিছু এভিডেন্স। এবং এটাও বলে রাখি, আপনাদের সঙ্গে জীবনে যদি কোনো এরকম ঘটনা ঘটে থাকে তো কাইন্ডলি শেয়ার করুন। বন্ধু হিসাবে হোক, ভাই হিসাবে হোক, যেভাবেই হোক, আমার সাধ্য মতন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার। নমস্কার।